সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা ছিল এক অন্তর্ভুক্তিমূলক আয়োজন। এতে যেমন পতিত সরকারের আমলে বেগম খালেদা জিয়ার চিকিৎসার নানা প্রতিকূল অবস্থার কথা তুলে ধরেন তার চিকিৎসক, তেমনি আবেগাপ্লুত শ্রদ্ধায় জানান ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। আক্তার হোসেনের রিপোর্ট। বিশ্বজয়ী হাফেজ তাকরিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ও নাগরিক শোকসভা। মহিয়সীর সংগ্রামী জীবন ও চারিত্রিক দৃঢ়তার নানা দিক নিয়ে স্মরণ করেন বক্তারা। কারাগারে বেগম জিয়ার দুঃসহ জীবন ও চিকিৎসায় রাষ্ট্রীয় অবহেলার নানা তথ্য তুলে ধরেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার FM সিদ্দিক। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল অসীম ত্যাগ, ধৈর্য আর দেশপ্রেম। অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ছিল বেগম জিয়ার রাজনীতি। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। বেগম জিয়া strengthened the foreign policy of Bangladesh on the basis of what was laid out President Ziaur Rahman. এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি। মৃত্যুঞ্জয়ী নেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় মায়ের মতো আগলে রেখেছিলেন সবাইকে। পার্বত্য চট্টগ্রামে উনি দুটি নিদর্শন রেখে গেছেন। বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ নয়, যারা অনেক পিছিয়ে পড়া মানুষ, উনি যখনই একটা কথা শুনেছেন ওটা উনি রিসিভ করেছেন খুব মনোযোগের সহিত এবং সেই অনুযায়ী উনি কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন। আপোষহীন সংগ্রামের অনুপ্রেরণা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কয়েক প্রজন্মের হৃদয়ের গহীনে বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া। আত্মমর্যাদা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।